নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাবে তা সারা পৃথিবীতে কেউ কোনোদিনও ভাবতেও পারেনি। ইসরায়েলের ডায়মন্ড শহরটিকে নিউক্লিয়ার ক্যাপিটাল সিটি বলা হয় এবং এই শহরটিতে সমস্ত নিউক্লিয়ার কার্যকলাপ হয়ে থাকে। এই শহরটিতে ইসরায়েল তাদের পরমাণু বোমা তৈরি করার প্রক্রিয়া শুরু করেছিল এবং পরমাণু বোমা তৈরি করে এই শহরটিতেই মোতায়েন করে রাখা হয়েছে এবং পরমাণু বোমা ফায়ার করার প্রয়োজন পড়লে ইসরায়েলের ডায়মন্ড শহরটি থেকেই ফায়ার করার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, সিভিলিয়ান পারপাসের জন্য নিউক্লিয়ার এনার্জি তৈরি করার পারমাণবিক চুল্লিগুলিও ডায়মন্ড শহরটিতে অবস্থিত, অর্থাৎ পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করার সমস্ত প্রক্রিয়া এই ডায়মন্ড শহরটিতে হয়ে থাকে। সেই জন্য এই ডায়মন্ড শহরটি ইসরায়েলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই শহরটি ইসরায়েলের রাজধানী তেল আবিবের থেকেও অনেক বেশি সুরক্ষিত করে রাখা হয়েছে। আর তার জন্য এই শহরটিতে সমস্ত অত্যাধুনিক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এমনভাবে মোতায়েন করে রাখা হয়েছে যাতে যে কোনো প্রকার এরিয়া থ্রেটকে খুব সহজে প্রতিহত করা যায়। কিন্তু ইরান ডায়মন্ড শহরটিতে মোতায়েন করে রাখা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ভেদ করে একের পর এক বিধ্বংসী মিসাইলের সাহায্যে ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে, যা ইসরায়েলের কাছে একটি বিরাট বড় ছটকা। কারণ এর আগে ইসরায়েলের ভেতরে হিজবুল্লাহ, হামাস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বহুবার হামলা চালিয়েছে, কিন্তু ডায়মন্ড শহরটিকে কোনোভাবে হামলা চালাতে পারেনি। কিন্তু ইরান ডায়মন্ড শহরটিতে অবস্থিত ইসরায়েলের নিউক্লিয়ার ফেসিলিটিগুলিতে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলের সমস্ত পরমাণু বোমাগুলি মাটির অনেক গভীরে স্টোর করে রাখা হলেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নিউক্লিয়ার রিয়েক্টরগুলি মাটির ওপরে অবস্থিত এবং এক্ষেত্রে চিন্তার বিষয় একটাই যে এই নিউক্লিয়ার রিয়েক্টরগুলিতে যদি একটি মিসাইল এসে পড়ে তাহলে রেডিয়েশন ছড়িয়ে তা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। আর ইসরায়েল তো এভাবে ইরানের হামলা সহ্য করে চুপচাপ বসে থাকার পাত্র নয়। ইসরায়েল ও ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ইনস্টলেশনস, ড্রোন এবং মিসাইলের প্রোডাকশন ফেসিলিটিগুলি লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে, যাতে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল এবং ড্রোন তৈরি করতে না পারে। আর ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের ওপর অত্যন্ত নিপুণভাবে এমন জায়গাগুলি লক্ষ্য করে প্রিসাইজ স্ট্রাইক করে চলেছে যে যাতে ইরানের সত্যিকারের ক্ষতি হচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিন্তু আমেরিকা সেই তুলনায় তাদের অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের ভিতরে যেখানে সেখানে ভুলভাল বোমা বর্ষণ করে চলেছে, আর তাতে ইরানের মিলিটারি ইনস্টলেশনস এবং অস্ত্রভাণ্ডারের খুব একটা ক্ষতি হচ্ছে না, বরং ইরানের বিপুল সংখ্যক সাধারণ নাগরিক মারা যাচ্ছে। যেমন আমেরিকার বোমাবর্ষণে ইরানের একটি স্কুলের 150 জন শিশু মারা গেছে, আর তাতে আমেরিকানরাই ডোনাল্ড ট্রাম্পের চরম বিরোধিতা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর বিপুল পরিমাণ চাপ তৈরি করা হচ্ছে যাতে এই যুদ্ধ বন্ধ করা হয়। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের আরও একটি ভুল সিদ্ধান্তের ফলে আরব দেশগুলিতে অবস্থিত আমেরিকান সেনাঘাঁটিগুলিতে মোতায়েন করে রাখা আমেরিকান অ্যাসেটের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ এক্সপেন্সিভ রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135R, এছাড়াও আওয়াক্স বিমান, যে বিমানগুলিকে একটি দেশের উড়ন্ত চোখ বলা হয়, কারণ এই বিমানগুলি আকাশে উঠতে উঠতে শত্রুপক্ষের কোথায় কি যুদ্ধাস্ত্র মোতায়েন করা রয়েছে সমস্ত ডেটা কালেক্ট করে সিগন্যাল পাঠায় এবং সেই অনুযায়ী যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করা হয়। এবং অত্যাধুনিক আওয়াক্স বিমানগুলি বিপুল পরিমাণ এক্সপেন্সিভ হয়ে থাকে। কিন্তু সৌদিতে অবস্থিত একটি আমেরিকান এয়ারবেস প্রিন্স সুলতান বেসে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ইরান এমনভাবে মিসাইল হামলা চালিয়েছে যে সেই হামলায় 4টি রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135 এবং একটি আওয়াক্স বিমান ধ্বংস হয়ে যায় এবং বহু আমেরিকান সেনা জখম হয়েছে। আর তা আমেরিকার জন্য একটি বিরাট বড় ঝটকা। কিন্তু এই পরিস্থিতির জন্য তাই আমেরিকার অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সে মূর্খের মতো হঠাৎ করে 5 দিনের জন্য একতরফাভাবে সিজ ফায়ার ঘোষণা করে দিয়েছে আর ইরানের ফায়দা তুলছে, কারণ এক্ষেত্রে ইরানের তরফ থেকে কোনো প্রকার সিজ ফায়ার ঘোষণা করা হয়নি। সেই জন্য ইরান আরব দেশগুলিতে অবস্থিত আমেরিকান সেনাঘাঁটিগুলিতে মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এই যুদ্ধে ইরানের ঠিক যেখানে আঘাত করলে ব্যথা হবে ঠিক সেখানে প্রেসাইজ এয়ার স্ট্রাইক করে চলেছে। ইসরায়েলি বায়ুসেনা ইরানের সমস্ত মিসাইল এবং ড্রোন প্রোডাকশন ফেসিলিটিগুলি এবং নিউক্লিয়ার ফেসিলিটিগুলি লক্ষ্য করে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আর নিউক্লিয়ার ফেসিলিটিগুলিতে হামলা চালানোর ফলে আরব দেশগুলিতে রেডিয়েশন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, আর তা প্রতিরোধ করতে সমস্ত আরব দেশগুলি প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অপদার্থতার কারণে আরব দেশগুলি খুব বাজেভাবে সাফার করছে, কিন্তু তাতে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না। আর আমেরিকা এবং ইসরায়েলের হামলা এবং ইরানের তরফ থেকে পাল্টা হামলার ফলে মিডিল ইস্টের দেশগুলিতে অস্থিরতা ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং তার ফলে সারা পৃথিবীতে কাঁচা তেল এবং গ্যাসের সংকট দেখা দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।